লন্ডন বৈঠক নিয়ে বিএনপি অবশেষে কঠিন পরিস্থিতিতে পড়ল। তারেক রহমান এবং প্রফেসর ইউনূসের মধ্যে লন্ডন বৈঠক এখন বিএনপির গলার কাটা হয়ে উঠছে। বিএনপির জন্য এটা এখন বিপদের কারণ হয়ে উঠছে। বিএনপি তো প্রথমে খুব খুশি আর খুশি, ইতিহাসের পাতায় এই বৈঠক স্বর্ণাক্ষরে লেখা থাকবে কত কিছু। এবং যেই বিএনপি প্রফেসর ইউনূসকে গালাগালি করত, সেই বিএনপি প্রফেসর ইউনূসকে মহান, অত্যন্ত সম্মানিত, পারলে অতি মানব বানিয়ে দেয়। বিএনপির কাছে প্রফেসর ইউনূস অনেক ভালো, এবং তারা ঘোষণা দেয় যে বিএনপি ক্ষমতায় আসলে তারপরেও প্রফেসর ইউনূসকে দেশের কাজে লাগাবে। কত সুন্দর! কিন্তু বৈঠকের ফলাফল তো পাল্টে যাচ্ছে। বিএনপির জন্য এখন এটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দর্শক, বিএনপি নেতাদের এখন ওই বৈঠকের পক্ষে যুক্তি দিতে হচ্ছে। রাজনৈতিক দলগুলো ওই বৈঠকের বিরোধিতা শুরু করেছে আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে। এখন কোন জায়গায় বৈঠকের ফলাফল বা ফল খাবে সেটা বাদ দিয়ে এখন ওই বৈঠক কেন হয়েছে, জামাত চরমোনাই এনসিপিকে মোকাবেলা করতে হচ্ছে বিএনপিকে। এর মানে এটা স্বস্তির পরিবেশ বেশিক্ষণ টেকলো না, কয়েক ঘন্টা পরে ওই বৈঠককে প্রশ্নবিদ্ধ করা। যদিও আমি একদম সবার আগে এই বৈঠককে প্রশ্নবিদ্ধ করেছি, ধীরে ধীরে রাজনৈতিক দলগুলো সবাই শুরু করেছে যে এটা কি, এরকম বৈঠক হবে কেন। আরেকটা মজার ঘটনা ঘটেছে, নির্বাচন কমিশন সিইসির কাছে বা নির্বাচন কমিশনের কাছে সম্ভবত বিএনপি ওই যৌথ বিবৃতি একটা কপি দিয়ে এসেছে যে এই যে যৌথ বিবৃতি হয়েছে, রোজার আগে নির্বাচনে আপনার একটা তারিখ ঘোষণা করে দেন। কিন্তু সিইসি বলছে যে এটা একটা আনসাইন্ড যৌথ বিবৃতি, এটা আসলে রাষ্ট্রের পক্ষ থেকে কিনা, একটা পক্ষ সরকারের কিনা, এই বিবৃতি সরকারের কিনা এটাই তো আমরা নিশ্চিত না। আমরা যেটা হাতে পেয়েছে মানে কি, তারা কি অনলাইনে পেয়েছে? না, তাদের হাতে কেউ দিয়েছে, বিএনপি দিয়েছে। সেটা আনসাইন মানে কোনো পক্ষের সিগনেচার নাই। কি বোঝা গেল? যৌথ বিবৃতি নিয়ে জামাত চরমোনাই এনসিপি প্রশ্ন তুলেছে। ওই যৌথ বিবৃতি প্রশ্নের কারণে হয়তো বা ইউনূস সরকার ওটাকে সরকারি হিসেবেই মূল্যায়ন করছে না বা সরকারি হিসাবে ইসির কাছে পাঠাচ্ছে না। তো এখন এটাই হচ্ছে বিএনপির জন্য একটা দুরবস্থা, যে একটা যৌথ বিবৃতি ঠিকই হলো, কিন্তু যৌথ বিবৃতি প্রশ্নের মুখোমুখি ওটা এখন সরকারি মর্যাদা পাচ্ছে না। ইসি যেটা পেয়েছে ওটা আনসাইন্ড। এখন কি করবে? এখন নতুন ভাবে সাইন করে পাঠাবে? এটা কি সম্ভব? না, সেটা সম্ভব না। তো এটাই হচ্ছে গলার কাটা। এটা দিয়ে আসলে ফল খেতে পারবে না আমার বিশ্বাস। শুধু এইটা না, এই যৌথ বিবৃতি বৈঠক এটা এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রয়োজনে ইউনূসের বিকল্প তৈরি করে রাখবে বিপ্লবী জনতা। কারণ ইউনূস সংস্কার ছাড়া, বিচার ছাড়া নির্বাচন দিয়ে যেতে পারেন, এবং এমন একটা ভাব দেখালেন যে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী। এই যে পক্ষপাতমূলক আচরণ প্রফেসর ইউনূসের, এই জায়গাটায় কেউ পরামর্শ দিচ্ছেন যে প্রধান বিচারপতির কাছে যাও তোমরা, তারপরে আলাপ আলোচনা করো যে ইউনূস সাহেব তার যদি দমে না কুলায়, যে না, যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে, ষড়যন্ত্র উপেক্ষা করে বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করব, তাহলে বিকল্প কি সেটা তোমরা আগেভাগে রেডি করে রাখো। তাহলে বুঝতে পারছেন যে এই বৈঠক বিএনপির গলার কাটা তো গলার কাটা। এই বৈঠক যদি সামনে প্রসিড করে, এই বৈঠকের ফলাফলকে যদি সরকারি মর্যাদা দেওয়ার চেষ্টা করে, ওই যৌথ ঘোষণাকেই যদি কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তে রূপ দেওয়ার চেষ্টা করে, তাহলে এটা ইউনূসের জন্য গলার কাটা হতে পারে। এটা একটা বিষয়। এখানে আরেকটা বিষয় চমৎকার বলেছেন সিইসি, যে আমরা যে যৌথ বিবৃতিটা পেয়েছি এটা তো আনসাইন, কোনো সাইন নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, তিনি আরেকটা শব্দ বলেছেন যে এখন সরকারের পক্ষ থেকে একজনের সিগনেচার এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আরেকজনের সিগনেচার পেলে তখন এটা নিয়ে ভাবতে পারতাম। এর মানে শুধু তারেক রহমানের সিগনেচার থাকলেও ওটা ইসির কাছে গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, হবে কখন? যখন তারেক রহমান সব রাজনৈতিক দলের পক্ষ থেকে সাইন করবেন তখন। কারণ সব রাজনৈতিক দল তো তারেক রহমানকে নেতা মানেনি বা তাকে তো আর বৈঠক করতে পাঠায়নি। আর সব রাজনৈতিক দলের পক্ষ থেকে তারেক রহমান কখনো প্রতিনিধিত্ব করতে পারবে না। মানে ওখানে সরকারের পক্ষ থেকে একজন তারেক রহমান সিগনেচার করলেও ওইটা ইসির কাছে গ্রহণযোগ্য হতে পারবে না, কারণ ইসির চেয়ার নিয়ে এমনিতেই টানাটানি আছে, ইসি নিরপেক্ষ নয়। তো এই যে চিত্রটা দেখালাম, এর অর্থ হচ্ছে এটাই যে আসলে ওই যৌথ ঘোষণা এটা
কার্যকর কিছু নয়। দর্শক, লন্ডন বৈঠক নিয়ে জামাতের গাত্রদাহ হওয়া উচিত না, শহীদুদ্দিন চৌধুরী এ নিয়ে। জামাতের যে আপত্তি, এটার বিরুদ্ধে বিএনপির বেশ কয়েকজন নেতা বলেছেন। রুহুল কবির রিজভী তো 71 নিয়ে এসেছেন যে লন্ডন বৈঠক নিয়ে জামাতের আপত্তি, এর মানে তারা তো 1971 সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল। আপনি চিন্তা করেন, যখন কিছু না পারে তখন কিন্তু 71 নিয়ে আসে। মানে এই বিষয়ে বিএনপি কিন্তু অলরেডি পরাজিত, যুক্তি নেই কোনো। এবং জামাতের গাত্রদাহ হওয়া উচিত নয়, মানে এইভাবে ডিফেন্ড করতে হচ্ছে, নিজেদেরকে জবাব দিতে হচ্ছে। এটাই হচ্ছে প্রমাণ যে লন্ডন বৈঠকের ফলাফল পাল্টে যাচ্ছে। জামাতের গাত্রদাহ ওই যৌথ বিবৃতি অকার্যকর করছে। চরমনাইয়ের গাত্রদাহ, চরমনাইরটা কেন বলছেন না ভাই? এনসিবিরটা কেন বলছেন না? জামাত, চরমনাই, এনসিবির গাত্রদাহ লন্ডন বৈঠকের ফলাফল পাল্টে দিচ্ছে। লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক নিয়ে জামাত ইসলামীর গাত্রদাহ হওয়া উচিত না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি। কেন এখানে চরমনাই এনসিবির গাত্রদাহ হলে সমস্যা নেই নাকি? এটা কেন বলছেন না? শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, লন্ডনে বৈঠকের মাধ্যমে একটি বিশেষ দলের প্রতি অনুরাগ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা। জামাতের আমিরের এমন বক্তব্য অযৌক্তিক। প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমান বৈঠক নিয়ে গাত্রদাহ উচিত ছিল না। কেন আপনারাই তো এই বৈঠক চাননি নাকি? তো এই বৈঠক নিয়ে তো গাত্রদাহ হতেই পারে। আচ্ছা, গাত্রদাহ কেন হবে না? তারেক রহমানের সাথে লন্ডন যে বৈঠক করবে, কেন বাংলাদেশ কি ভাঙলে নিছে? অবশ্যই গাত্রদাহ হওয়াটা যৌক্তিক। এদেশের এই লন্ডন বৈঠকের পর যৌথ বিবৃতিতে যে নির্বাচনের কথা বলা হয়েছে রোজার আগে, এটা নিয়ে আমি দেখলাম যুগান্তর, ইন্ডিপেন্ডেন্ট টিভি, বেশ কিছু অনলাইন পোর্টাল সার্ভে করেছে যে আপনারা কি এর সাথে একমত। মানুষ বলছে না না, আমরা রোজার আগে নির্বাচন চাই, আমরা নির্বাচন চাই অনেক পরে। আপনি বুঝতে পারছেন জনগণের মতামত কি? জনগণের গাত্রদাহ, এটা শুধু জামাতের গাত্রদাহ না, জনগণ এটাকে খুব মাইন্ড করেছে যে লন্ডনে যে বৈঠক করতে হবে কেন, তাও এক ব্যক্তির সাথে, এবং তারপরে আবার যৌথ বিবৃতি কেন? এটা কি বাংলাদেশে কি ভূমিকম্প? তিনি বলেন, এই বৈঠক নিয়ে কেউ দ্বিমত পোষণ করলে সেটা গণতন্ত্রের জন্য ভালো নয়। না না, রাজতন্ত্রের পক্ষে থাকবে যে তারেক রহমান রাজার সাথে বৈঠক করেছে ইউনূস। এটাই চান আপনারা? জাতির সাথে সব দলকে ঐক্যের ভিত্তিতে চলা উচিত। এটা কি ঐক্য? ঐক্য হবে ঐক্যমত কমিশনে, অথবা সবাই মিলে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন। এক ব্যক্তির সাথে সিদ্ধান্ত নিল আর তার বিরোধিতা করলে ঐক্যের বিরোধিতা, এটা কোনো যুক্তি শহীদুদ্দিন চৌধুরী এনি সাহেব? যাতে পরবর্তীতে জাতীয় ঐক্যমত ভিত্তি সরকার গঠন করা যায়। শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হলে বিএনপির মনোবল শক্ত রয়েছে। এখন খালেদা জিয়ার পরামর্শে বিএনপি ইতিমধ্যে দেশ গড়ার কাজে নেমে পড়েছে। বলেন যে খালেদা জিয়ার পরামর্শে বিএনপি কিছুটা হলেও নাকে খত দিয়ে পিছু হটেছে। যে আগে তারা একটা জায়গায় নির্বাচনের কথা বলতো ডিসেম্বরে, এখন তারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে এসেছে, রোজার আগে এসেছে খালেদা জিয়ার পরামর্শে। এবং এই বৈঠকও হয়েছে, লন্ডন বৈঠক হয়েছে খালেদা জিয়ার পরামর্শে।